মানে আমাকে সপ্তম বেশ থেকে লিয়ালেন এই পৃথিবী কাজ করে মায়ের গর্ভে জন্ম দিতে যেতে হবে আমাকে আমার পক্ষে সম্ভব আমি যেতে পারবো না যেতে হবে যে যেতে হবে আমার একটা কথা এই মায়ের গর্ভে জন্ম দিয়েছে মায়ের গর্ভে সত্যি না পারি ওই লিস্টে খানাতে আমি আর জন্ম নিতে যাবো না। ও তুমি বলছো যে মায়ের গর্ভে জন্ম দিয়েছে কয়েকবারই এই মানে এই পৃথিবীর বুকে এই মানুষের না 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 সম্ভব না। হ্যাঁ বলো এই মানুষ মুক্তি পাবে কোনখানে জন্ম দিয়েছে একবারে মানুষ করে জন্ম দিয়ে মানুষ হয়ে আমি মুক্তি না হলে বাবা এখন তো গান হবে এখন আপনি এখন বাবার হচ্ছে যে এই পৃথিবীতে কেউ আসতেও চায় না আবার যখন পৃথিবীতে আসে বাবজি আপনি কি জানেন এই পৃথিবীতে কেউ আসতেও চায় না আবার পৃথিবীর থেকে কেউ যাইতেও চায় না। তবে আপনার বারবার আমি বলছি ওই লিস্টে খানা তামা খাওয়ার পাঠাই আরে বেটা বলে আচ্ছা আপনি বলেন তো এই আপনারা এবারে বর্তমানে আপনি জোড়াত করে বলছেন এই গান গেলে এখন শোনেন এখন তাহলে তাহলে গান গেলে শোনেন মানে রোগীটার অবস্থা ভালো না আমার গান দেখা যাচ্ছে দেখেন বাবার বলতে পারবে মায়ের উত্তরে যে আমাকে যাইতে হবে মায়ের উত্তরে কয়েকদিন থাকতে হবে আজ পৃথিবীতে যাওয়ার পরে প্রায় দেখা যায় মানুষের বলে বাস্তবকে বলে 10 মাস 10 দিন 10 আমি আসতে পারবো সম্ভব না পয়সা খবরে আমাকে আমার কথা নেবেন আপনি 3 মাসের মতন জন্ম দেবেন তাহলে শর্টকাট আমি যাবো এই 3 মাসের ভালো হবে না এই 3 মাসের ভালো হবে না ভালো হবে মানে কেন এই 3 মাস পর যখন ভবিষ্যৎ হবে দেশের লোক কি বলবে জানো কি বলবে কুকুর দিয়ে আমার মা কুকুর দিয়ে হবে হ্যাঁ একটা ঘটনা শুনি বলো আমার পাড়াতে একটা নেতা আছে এখানে যারা নেতা আছে তারা কিন্তু আওয়াজ দিলে না ব্যাপারে কুকুরের বাচ্চা 5টা আছে বাচ্চা গেলে একটু আমাকে বাড়ি করছে ওর মা সৌর বাচ্চা করলো কি বাচ্চা গেলে ওই বস্তা ধরে ফেলে কত রাখবে তাহলে সমুদ্রের বাচ্চা ওই বাবা আমার ফেলতে যায় আমিও সরল নিতে পারি না বাবা আমার কথা কাজ করে ব্যাপার হচ্ছে আপনি 6 মাসের এই 6 মাসের জন্য তো ভালো হবে না এটাও ভালো হবে না কারণ এই 6 মাসের জন্য ভবিষ্যৎ হবে দেশের লোক তোমাকে ছাগল বেরিকা মরদের মতো কথা বলেছে আমার মা ছাগল বিয়াবে আমি একটু দিনে দিনে শিয়ানো হবো এই গাছের লতা এই গাছের পাতা মাইরে দেবো বা সিংহের পাক সাতা এই সামনে কুরবানি যদি আসে সেটাকে যেখানে তুলবে প্রতিটা কাহাকের চোখ লাগবে যে সেরা একটা মানে একটা খাসি উঠেছে হক করে আল্লাহর কি কেন খাসি না হয় পাঠি হয়ে যাও ওরে বাবা সারের খাবার নেই যে শুনো পাঠি হলে যে টিকা দেবা এই বাবা আমি কাজ করেন বেশি টেলিভিশন না কিনা 10 মাস আমাকে দেন আর 10 দিন আপনি নেন ও এদের কথা লাগবে কেন এদের কথা শুনে কি আমার শুনে হ্যাঁ ধরুক সেটা হচ্ছে অনেক মায়ের না 8 মাস লাগে 9 মাসও হয়
তাও 10 মাস 10 দিন পুরানি এলে কি তাই না ভাই এরকম শুনবে না তো বিষয়টা হচ্ছে তোমার ভাগ্যের উপর নির্ভর যদি তুমি ভালোভাবে থাকতে পারো তাহলে তুমি পুরস্কার ভালো হবে আগে হয়ে যাবে চেষ্টা করো না বুয়া হতে পারো অচেল তুমি সব সময় দিতে হবে 10 মাসে তাহলে আমার জন্ম নিতে হবে হ্যাঁ, নিতে হবে। তাহলে তাকে আমি চলে গেলাম আমাদের চিন্তা না করে চাকরি করতে চারো পয়সা চাই জন্ম নিতে তো সমাজের ভালো হবে মেয়ের সঙ্গে করে রাখছি 500 গায়ের উপরে জন্ম নিতে যাচ্ছি ইয়া মাইকের গান এই যে তুই ছেলে আছিস আপনি তো বলেছেন কা আরে তাই বলেছি তোকে জন্ম নিতে বলেছি কি করবি আমি যাবো যাতে আমার মা আর আমার বাচ্চা আছে ইয়ে আছে ওইখানে যত টাকা টাকা থাকতে পারে আমি একবারে মাথা ঢুকিয়ে দিই একবারে বসে থেকে মানে মায়ের আমার আব্বা আমার আব্বা আর আমার মা শুয়ে আছে মধ্যে শুয়ে থাকবো সকালে ঢুকে আমার কথা মনে রাখবো তোমার কারণটা হচ্ছে এখন যে শিখতে চাই সেক্ষেত্রে সাইড দিতে হবে আর সাইড কম তাই শিখতে দেন শিখবে না তো পরে তো যখন দেখবে যে তোমাকে না ঠান্ডা থেকে সবাই দেখবে তাহলে এত বড় দাঁত ধারকার কথা বলছেন আপনি ভুলবেন না জানি কিভাবে মায়ের উত্তরে যাবো আমি চলে যাচ্ছি আপনি কিভাবে যাবো আরে বেটা বলেন আজ আমার পাল বলছি না ধরবে আজ দেখতে কিন্তু আমনি ধান করছি তার মস্তাকে আমার ঢেলে দিবে এখানে একটা কথা বাজে এই বাবা সবাই আপনারা শুনেন কিন্তু তাদের কথা এই সুযোগটা পড়ে না ওইটা আপনার কি আমাকে আপনার কেউ জানেন ওইটা আমার শিষ্য আর তো আমি অভিনয় করছি অভিনয় করছি তো শিষ্যকে পরীক্ষা করার কথা আসসালামু আলাইকুম আপনাকে থামতে পেঁচে ফেলছি ব্যাপার হচ্ছে আপনার কথা আপনাকে বললাম আপনি বলে রাখি এর কারণ কি? আমি বললাম যে তুমি যখন জন্ম নিতে যাবে হ্যাঁ। আজ আমার পাগল বলছে এরম ধরবে আপনি ধারণ করে করছি তার মস্ত আপ মনে কথা বলে দেবেন আপনি আপনার হুকুম ছাড়া ভাকাত করে মায়ের উত্তরে চলে যাবে এখন আমি শুনবো 10 লোক শুনবে এটা কোরআনের কথা কিন্তু আর তো ওদের তো বললো কথাটা তার এখানে তো আমার যুক্তি আছে ওই যে বলছে মনে কথা একবার চলে যাবো আমি কথাই বলবো না আপনি কথা দিল হ্যাঁ কথা দিল যাবো না গেলে আপনার না আমি ঝামেলা করছি তুমি আমনি কথা বলে তো আমি এখনই হাস থেকে মারি চলে যাবে আমার আব্বা তুমি বল আমার লেখা আছে শালা গোল গোল কি বাস আজ না আজ প্রথমে তো ছিল কিন্তু আল্লাহ আছে তারপরে আসলো কিন্তু বাপের মস্তকে শুনো বলি ওহে বাসে মনের সমাচার 10 শতবিন্দু খুনে যে বান্দাস শতবিন্দু খুনে কেউ মগজ হইছে ততবিন্দু ঘাম দিল তো মায়ের সঙ্গেতে এই খুনে ঘাম দিলে মনে পয়দা হয় লোক কেউ শুনলো আপনি কি বললাম শুনতে পেয়েছেন অতি প্রথম থেকে শুনলেন প্রথমে ছিল বিন্দু আল্লাহ আছে তারপরে আসলে বিন্দু বাপের মস্তকে বুঝেন বিন্দু বুঝেন বিন্দু কি বলছে তারপরে আসলেন তো বাপের মস্তকে শুনো বলি ওহে বাজা মনি সমস্যা রক্তের শতবিন্দু খুলে দে বান্দার শতবিন্দু খুলে কেউ মগজ হইতে ততবিন্দু ঘাম মিলে তোর মায়ের সঙ্গেতে এই খুনে ঘাম মিলে মনি পয়দা হয় এক বিন্দু মনি তত জানবে নিশ্চয় জৈবন কালতে মনি বাহে অতিশয় পথ মানে যত বেড়ে যায় খরচ হয় রাত্রে যত দিনে ফের পুরে কমি নাই হয় মনি জানবে অন্তরে নারী জাতির ঋতু যখন মাসে মাসে হয় বাক্সা বইলে তুমি মিলিবারে চাই ইহা ভিন্ন নিত্য নিত্য কইলে ভ্রমণ দেহ কিনা হবে তোমার নিকটে মরণ আমি তো চোদ্দের চাল তাই না এখানে আমার ফটকা পাই আমার মিলে ডাক্তার বাপের কিনে লাগে
এই যে ইহা বিন্দু নীতি রকম করিলে গমন দেহ খানা হবে তোমার নিকটে মরণ। এটা তুমি বুঝতে পারো নি? নাম বুঝতে পারলে বলুন। এটা বুঝতে পারো নি? সেটা কি কবে বুঝতে পারছো? আমি এটা শুনেছি। ঘটনা আছে ইহা বিজ্ঞান নিত্যনিত কোলে রমন দেহখানে হবে কোন দিকে বলতে হবে। আচ্ছা আচ্ছা তুমি পুরোপুরি আলোচনা আছে আপনার কি এখন বছরে 12 তারপর যত পয়সা পাবো পাবে পাবে ঘটনাতে এটা একটা আর এই যে মোবাইল করা যাবে না ঠিক আছে রমন দেহখানে হবে তো নিকট বরণ সপ্তমী অষ্টমী অমাবস্যা রবিবারে প্রতিপদ পূর্ণিমা রমজান করে শিশু যদি জন্ম নেয় শেষ হবারে ভাগ্য অবশ্যই জানে অন্তরে আচ্ছা তুই যে কথা বললি আমি এই পর্যন্ত আমি তো বাপের কাছে থাকি মায়ের কাছে আপনি বলেছি যে ও তাহলে আপনি শেষ আপনি শেষ যান তারা আমি তো আমি একটা কথা আমি যে ওই বাবু যাবো আমি কথা দিয়েছি যাবো আমি কি পিতার কাছে থাকবো এটা তো বলবো আমি তাহলে আমি মায়ের কাছে কি ভাবো হারাম বাবার মস্ত পিতার মস্তকে থাক আমি তো বলেছি যে মস্তকে হ্যাঁ তোকে থেকে মায়ের উত্তর কি তোর ডাকবো কি ভাবো যাবো মায়ের কাছে না তোর বাপ আমি তো ওই কথাই বলছি আমি পিতার কাছে থাকবো না বলেন দেখি নাই এরপর শেষ এরপর শেষ এরপর আরে ধরাবি না বলেন বলেন হ্যাঁ ধরবো আজ মায়ের উত্তর কে চলে যাবি হ্যাঁ কাজ করে চন্দ্র বাবু হ্যাঁ বলেন আরে যে উত্তর একদিন পরের উত্তর মায়ের লাল লাল ধরে কিন্তু খুব উত্তর হবে একদিন হয়ে চলে নিল বলতে আর 2 দিন হয়ে মিলে সেক্ষেত্রে 3 দিন হলে যখন ফেরার মতো হয় 4 দিন দেহে যখন আলাপাজা হয় 5ম রোজ ধরে বাসে কাতর যেমন 6 রোজ ঘোরান 16 বচন 7ম রোজ ধরে কিন্তু 18 রোজ ধরে আর 8ম রোজ মায়ের বাকি তো পড়ে 9 রোজ ধরে পুরো দেহের আকার 10ম রোজ ধরে বাসে চোখে সুখা 1 মাসে আবার 2 মাস কেন লোকের 3 মাসে কাজ রক্তগুলা আর 4 মাসে কাজ হ্যাঁ 5 মাসে কালে মায়ের পঞ্চফুল ফুটে 6 মাসে কালে চলে 7 মাসে কালে মায়ের সাত খায় 8 মাসে কালে ঘন হিসেব পায় 9 মাসের কালে কথা যখন দিয়ে সমস্ত যাইতে হবে বাড়ি থাকতে পারছে আর একটা মানে এই যে 12টা মাসে 12টা ফুল ফুটে 12টা মাসে কোন ফুলে ছেলে কোন রূপ হতে পারে ছেলের ভাগ্যটা কি হতে পারে রাশিটা কি হতে পারে এই কথা বলে দিলে তুমি হাত ধরে ফেলবে না চলে যাবে এত সুন্দর ছকে বিচ্ছে যে আমার তুমি আজ আমি হাত দেবো আমি এর আগে বাধা বেতার আর পরে বাধা বেতার আর বাধা না ওরে শোনো শোনো ওরে ভাবছি আমার মনে
মাথালে হয় না লাইফে লাইফ চলবে আরে যেমনি গান কোনো সময় না যা করতে পারে বাজাতে পারে যেমন গানের সুর হবে তেমন আর কত রকম আমি জিন আমি কিন্তু চিনি। আমি জিনকে আমি এমনও কি আর বলবো আমি জিনের কিন্তু উস্তাদ। আমি ছেলে ছোট কি রকম কত রকম বাজনা আছে কত রকম জিন আছে আমি কিন্তু চিনি। যত বাইরে বাজাচ্ছে গুম্মর আমাদের ফাঁক করলেন না কেউ আমি ভুল দিছি কি দিছি আপনারা হ্যাঁ ঠিক আছে তুমি চালিয়ে দাও তোমার বাইনারি টু চালিয়ে হবে না না পারেছে আপনি কি পারেছেন
হ্যাঁ পেরেছি। আমার জ্ঞানে পেরেছে তাহলে আমার কথা তাহলে এবার তুমি যাও বাবা, তুমি চোখ খেয়ে এই, যাও। যাবো না যাবো খালি ধাক্কা মারতে যাই। আমি বলছি তো যাবো থাকতে হবে। হ্যাঁ, আমি চলে গেলাম। পরে 7 মাস বলে কথা বলে একটু চলে যাবো আমি। ওহো, আমার তো আর একটা কথা মনে পড়ে যাবো। আমি আস্তে করে আস্তে আস্তে ঘুরে আসছি। আরে একটা আচ্ছা, এখানে পাল্লা বলে গান দিয়েছি আমি। পাল্লা পাল্লি না, আমি যে যাবো আমার খন্ড খন্ডম ভেঙে নেবো না। তুমি যাওয়ার পর তো মনে হচ্ছে না যে আমি যাবি গেলে। আমি পাগল, আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যাবো। এই আপনার কথা শুনে একটা মানুষের শরীরটা পাথর 33টা হরফ, কোন হরফ কোন জায়গায় বসাইছে, কোন হরফটা কোন জায়গাতে, হাত কোন হরফে, চোখ কোন হরফে, বুকটা কোন হরফে, আমার ঠ্যাং কোন হরফে, 31টা হরফের কথা বলে দিবা তুমি, আমি তাড়াতাড়ি মায়ের ঘরে চলে যাবো। এই যে তুমি যাওয়ার কথা বলেছো, 31 হরফে ওজুদে বান্দা আর বাপটার ওজুদ দেখে জানে। ও বলছে 31টা হরফে অঙ্গ পছন্দ থেকে তৈরি করা হয়েছে আমাকে দিয়ে দে। আমার যে দেহখানা আছে, এই দেহখানা আল্লাহ পাক আমাকে 31টা হরফে তৈরি করেছে। তাহলে আমরা তো 35 হরফ কি কথা বলেন? আমরা 30 হরফ করে নেন রাস্তা কি আইডিয়া, কিন্তু এখন ওই জায়গাটা বাদ দিয়ে একটা ইয়ে দিন। আর একটা কথা, দাঁড়া, আমার মুখ শুরু আমি খেলবো। আমার প্রশ্নের উত্তর না দিতে পারলে এই পোশাক আজ থেকে আমার গাড়ি তোর 5 পাঁচ আমি ঘুরি, আর কাল থেকে তুই আমার 5 পাঁচ ঘুরি। আচ্ছা, আপনার মনে হয় যে ও প্রশ্ন করবে আমি পারবো না? পারতে পারে, না পারতে পারে, তুমি 5 পা দেখো। না পারতে পারলে না। আর সামনে আমি বাজিয়ে নেবো না। আল্লাহ বল রে, আসলে কিন্তু 30টা বলেন আরে বলেন, আমারও তো কথা বল রে বাপ, রাত হয়ে গেছে। যাও লা পাড়া পাড়া করতে হবে। আমার আমাকে এই যে অঙ্গ বদল চালো পায়, এই অঙ্গতে কোন জায়গাতে খরচ লাগে না, আমি এটা বলছি আপনার, ঠিক আছে? আরে আলেপ হইতে না হইল বান্দার, বেহরপে চোখ করে শুনো সমাচার, বেহরপে তালো হলে করিয়া কি, বেহরপে মুখে চেলা হেলামি, বেহরপে সেরকম হইল তয়া, তাহলে তো হইল বেহরপে রং থেকে হইতে হইতে, জীব হইতে সেনা আর সাথে সোয়াল হরপে পেট মধ্যে হইল রব্বানা, জয় দিলে গর্ত না আইনে, গায়ে নিতে খোঁজ করে শুনো সমাচার, বেহরপে ফেসে হলে পরো কাপে কালে যা বানাইছিল রামে তো হইল আমি মিমে তো কমল, নু হরপে ফুল হলে কেতাবে খবর, ওয়া হরপে হলে হাওয়া দোকানে, হে হরপে হাত পানা মানে পেশ, হামজাতে হইল পাতা বিস্কুট নাই, ইয়েতে পায় না বান্দানো শরীরে। পারলেন তো গো? হ্যাঁ, আচ্ছা তাহলে বাবজি, আমি তাহলে কথা দিয়েছি, আমি চলে যাই। আচ্ছা, আমি চলে গেলাম। আবার বাবা একটা কটা কথা আমি ভুলে গেছি। ব্যাপার যে আপনার কাছে মারেন না, কথা দুঃখ সম্বন্ধে কথা বলছি। এই ব্যাপারে যে আমি যে মায়ের করে যাবো, বাবা একটা কথা যে আমি বাই চান্স যদি আমার খিদে লাগে, ওই একটা তো আসছে বাই চান্স আমার খিদে লাগলে আমি কি খাবো? আপনি গেলে ভালো লাগছে, ভালো লাগছে কি সবাই বুঝে ভালো লাগছে কি? বাই চান্স আমার খিদে লাগলে কি খাবো? আর বাই চান্স যদি আমার পিপাসা লাগে কি খাই, পিপাসা লেগে খাবো। আর বাই চান্স যদি আমার দৌড় দৌড় লাগে আমি কোথায় যাবো? আজকে আপনার কোন দিয়েছেন
যে মায়ের গর্ভে যে সন্তান থাকে তার পানির কোনো শর্ট পড়ে, খাদ্য শর্ট পড়ে, কি ছেঁড়া শর্ট পড়ে, কি আজব প্রশ্ন করছি না? যা যাবো না যাবি না? বাবা ছেলেকে পাচ্ছে আজ যে সময় তো মায়ের মধ্যে জন্ম নিতে হয় সেই সময় তো রোদ লাগে, ঠিক আছে? রোদ লাগে না? আমার মাকে রোদ লাগে, আমার লাগে না লাগবে। সেই ক্ষেত্রে তোর খবর আছে এক কথা নেই আর দেখ, যে সময় তো রোদ লাগবে তোকে সেই সময় তো তুই যায় দাঁড়াবি মায়ের কিন্তু আর তোর যে খিদে লাগে খাবে তুমি মায়ের অটোমেটিক ফল। আর যদি তোমার পিপাসা লাগে খাবে তুমি মায়ের লাভে গঙ্গার জল। আমার অসুবিধা নেই না তবে আমি যাবো না কেন যাবো না যাবি না? কেন কেন যাবি না? আমি যাবো না কেন আজ বাবা এত কিছু শোনা পড়তে হবে না কেন? আজ আপনাকে আমি কথা শুনে নিলাম। আপনি কি জানেন বলো। যে পৃথিবী ছেড়ে মায়ের গর্ভে জন্ম নিয়ে মায়ের গর্ভে থেকে যখন আসবো হ্যাঁ এই পৃথিবীতে আমি সেই ভালো কাজ করতে পারবো কি পারবো না? কোন বন্ধু বান্ধবের ভিতর পড়বো, হয়তো নিশা ভাঙ করবো, হ্যাঁ হ্যাঁ আমার জীবনটা বিফলে যাবে। আমি ওখানে যা উত্তর দিতে পারবো না, আমি যাবো না বাবা। আরে পৃথিবীর মায়ের জাল ওই আবার কি হবে কি হবে ও গুরু আমার আর কপালে রে আজ আপনি আমার গুরু, আজ আপনি যদি গুরু এমন একটা জিনিস, আজ কেউ যদি মানে গুরুকে, আজ শিষ্যটা কোন জিনিস? আপনি যখন আমাকে হুকুম করছেন, আপনি আমাকে যদি জাহান নামে পাঠান, আমি কিন্তু জাহান নামে যাবো, কিন্তু এটা বলতে পারবে যে এই যে যাওয়ার কত কষ্ট। বেশ, আপনার কেন কথা বাড়াচ্ছেন? আপনি যখন কথা বলছেন, আপনার কথা বলছে, আমার মস্তকে হাতে আশীর্বাদ করবেন আপনি। আজ মায়ের গর্ভে জন্ম দিয়ে 10 মাস পরে মায়ের গর্ভে থেকে যখন পৃথিবীতে আসবো, আজ পৃথিবীতে যখন আসবো আমি, আজ পৃথিবীতে আসে না আপনার মুর্শিদ বলে ডাকতে পারি।
বেশ, তাই হলো। কিন্তু এখানে কথা হচ্ছে না। আর তুমি যেহেতু বলেছো যে আমি যে যাবো এই পৃথিবীতে, যে আমি কিভাবে কি করবো, কি করে আসবো, তাই একটা গান আছে দেখো, যে আইলাম আর গেলাম, খাইলাম আর শুইলাম, দেখলাম শুনলাম শুনলাম না, গানটা আছে না? আছে? এটার অর্থ কি জানো? যে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাবো। এই পৃথিবীতে আমি আসলাম, খবর সে কেন হারা মেহল রে আমার লোকে। আমি তাহলে বিদায়। আজ পরমাস থেকে 10 থেকে 8 বছর আমি তোমার মায়ের উত্তর দণ্ডে আবার যখন পৃথিবীতে এসে আমার মুর্শিদের নাম ধরে থাকতে পারো। শান্ত রাজকে খাই আর বিবি আমার জন্য কসে Oh,
আজকে তো মনে ছিল আজ বয়স ছিল 6 পিস কাল লাগে না অন্তত